তো আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের যারা ক্রিপ্টো সম্বন্ধে অনেক ডাউট ফিল করেন যে ক্রিপ্টো অ্যাকচুয়াল আমরা কেন ইউজ করব এবং ক্রিপ্টোর ব্যবহার কি এবং ক্রিপ্টো কারেন্সিতে আমরা ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং কেন করব, এর মূল্যটাই বা কি। তো আজকে ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনার কাছে কমপ্লিট হয়ে যাবে যে অ্যাকচুয়াল ক্রিপ্টোটা কি। এটা বোঝার জন্য আমাকে আগে কিছু অনেক পুরনো কিছু দিনে যেতে হবে। যখন আমাদের পৃথিবী তৈরি হয় তারপরে কিন্তু মানুষ যে জিনিসটা নিয়ে কেনাবেচা করতো সেটা কিন্তু অ্যাকচুয়ালি অল্টারনেটিভ হতো। গরু কিছু ছাগল বা এরকম কিছু জিনিসে কিন্তু অল্টারনেটিভ করা হতো। তারপরে কিন্তু আমাদের মোস্ট পপুলার যে অ্যাসেট যেটাকে বলা হয় গোল্ড, এটা কিন্তু আস্তে আস্তে ব্যবহৃত হয়। তো প্রথমে যখন গরু দিয়ে বা ছাগল দিয়ে পরস্পর অল্টারনেটিভ করা হতো তখন কিন্তু সবকিছু ঠিকই ছিল। যখন একটা গোল্ডের একটা সাধারণ আজ থেকে অনেক বছর আগে যেটা সোনা একটা সামান্য পাথর, একটা চকচকে পাথর দিয়ে বলা হতো যে এই পাথরটা নাকি একটা দাম আছে। তো সেখানে মানুষ বললো এটা আমি কেন মেনে নিব, আমি তো এটাই বেস্ট মনে হচ্ছে, গরু ছাগল দিয়ে কেনাবেচা চলছে, এটাই বেস্ট মনে হচ্ছে, মানুষের কাছে এটাই বেস্ট মনে হতো অল্টারনেটিভ ভাবে। তারপরে মানুষ নানা করতে করতে কিন্তু গোল্ডটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তো গোল্ড যখন অ্যাকসেপ্টেবল হয়ে যায়, তারপরে যখন গোল্ডের পরে যখন প্রচুর পরিমাণে প্রভাব শুরু হয় তখন কিন্তু আমেরিকা, ইউনাইটেড স্টেট যে বলল যে আমরা পেপার ছাপাবো, মানে এটাকে একটা লেনাদেনা হিসাবে ব্যবহৃত করতে হবে। তো আমেরিকা যখন পেপার ছাপানো হলো, যখন ডলার করা আনা হলো, তখন কিন্তু গোল্ডের মানুষ কিন্তু আবার সেই কোশ্চেনটাই করলো যে আমি গোল্ড কেন, একটা অ্যাসেট, একটা জিনিস আমি হাতে দেখতে পাচ্ছি, গোল্ড একটা চকচকে জিনিস, সেটাকে রেখে আমি কেন পয়সাটাকে বা নোটটাকে মানে কাগজের টুকরোটাকে অ্যাকসেপ্ট করব। মানুষ কিন্তু নাই করতে করতে কিন্তু আবারও কিন্তু সেই নোটটাকে আমরা অ্যাকসেপ্ট করে চলেছি। তারপরে 2008 সালে একজনের মাথা বিগড়ায় এবং সে বলে যে আমি একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম তৈরি করব। ডিসেন্ট্রালাইজ সিস্টেম মানে দেখুন, আমাদের এখানে ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে, এখন যদি বলা হয় যে আমি 100 কোটি টাকা কোথাও ট্রানজাকশন করবো, এটা কিন্তু এখন পসিবল না। বাট আমি যদি ব্যাংকের সূত্র যাই, সেটাও কিন্তু একটা অনেক হ্যাপা আছে। তো সেক্ষেত্রেই কিন্তু একজনের মাথায় বুদ্ধি আসে। তো আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়াল এটা আর কারণ না, হয়তো সেটা হতে পারে যে এর পেছনে আমেরিকায় ইউনাইটেড স্টেটে হয়তো কেউ আছে যে হয়তো যারা হয়তো বড় বড় কর্পোরেটর আছে, তারাই হয়তো কেউ না কেউ এটা করেছে, যার নাম শুরুতে ক্রিপ্টো যে বিটকয়েন নিয়ে এসেছে তার নাম হচ্ছে নাকামোটো। তো নাকামোটো যখন নিয়ে আসে তখন কিন্তু মানুষ কিন্তু অ্যাকসেপ্টেবল ক্রিপ্টোটা করেনি। এবার একটা ভাইটাল বিষয় হচ্ছে যে আপনি ক্রিপ্টোটাকে আজকে অ্যাকসেপ্ট না করলেও আগামী দিনে হয়তো ক্রিপ্টো অ্যাকসেপ্টেবল হয়ে যাওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বেশি। তার পেছনে একটা রহস্যময় রিজন হচ্ছে কি, যে দেখুন আগে মানুষ লেনাদেনা করতো, আগে কঠিন ছিল, তারপর গোল্ড যখন আসলো একটু সহজ হলো, গোল্ডের পর যখন নোট আসলো আর একটু সহজ হলো, তারপরে যখন নোটটা যখন আমরা এখন ফোনপে গুগল পে ইউপিআই যে একটা লেনদেন করছি, সেটাতে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে যে আপনি 1 লাখের বেশি পাঠাতে পারবেন না, কি 2 লাখ, কি এরকম একটা একটা ফালানা ঢিমকা এরকম কিছু ব্যাপার আছে। বাট ক্রিপ্টোতে কিন্তু আপনি আমাকে চাইলে এখন যে কোনো সময় আপনি ডলার সেন্ড করতে পারেন এবং আমি চাইলে আপনাকে যে কোনো সময় করতে পারি, সেটা নো লিমিটেশন, সিম্পল একটা ওয়েতে ফিজ, তার পেছনে কিন্তু আর কোনো টাইম ওয়েস্ট কিন্তু হবে না। তো সেই কারণে ক্রিপ্টো একটু পপুলার হয়েছে। এবার ক্রিপ্টোটা কি? ক্রিপ্টোটা সেই সাধারণই একটা জিনিস যেটাকে আপনি কাগজটাকে ভাবছেন টাকা, যেটা মানুষ একটা চকচকে ধাতুকে ভাবছে সোনা, সেটাই অ্যাকচুয়ালি ক্রিপ্টো। যে মানুষ একটা সিস্টেম নিয়ে এসেছে, একটা সিস্টেমে মানুষ অ্যাকসেপ্ট করছে, মানুষ ইউজ করছে, সেটা পপুলার হয়ে গেছে, তো সেটাই ক্রিপ্টো। তো আগামী দিনে
ক্রিপ্টোর পপুলারিটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান কার কিরকম ধারণা আছে যে ক্রিপ্টো আগামী দিনে বাড়তে পারে না কমতে পারে। তো আমার যেটা মনে হয় যে ক্রিপ্টোতে মানুষ আজকের দিনে অনেকে এখনো দেশ আছে, অনেক মানুষ আছে যারা এখনো অ্যাকসেপ্টেবল না। তবে আমার মনে হয় যে আগামী দিনে ক্রিপ্টো অনেকটা অ্যাকসেপ্টেবল হবে এবং হতেও লেগেছে, অনেক দেশ অ্যাকসেপ্টও করতে লেগেছে। তো যারা ভাবছে যে ক্রিপ্টোকে নিয়ে আমরা ভাববো না, তো অ্যাকচুয়ালি ভাবা দরকার আছে, কারণ মানুষ আস্তে 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 আপগ্রেড হচ্ছে এবং আপগ্রেড অনেকটাই হয়ে যাচ্ছে। তো সে কারণে কিন্তু ক্রিপ্টো চলে আসছে। এবার অনেকে বলবেন যে ক্রিপ্টো তো ঠিক আছে, তো ক্রিপ্টো বিটকয়েন একটা মানুষ পপুলারিটি এসেছে, বিটকয়েন আমি ইনভেস্টমেন্ট করবো, বা বিটকয়েন অ্যাকচুয়ালি লাইক এ গোল্ডের মতো অ্যাসেট বলা হয় বিটকয়েনকে। এবার আদার যে আরো আরো কয়েন আসছে, তো তারা কি? তো আপনাকে আমি শুরু থেকে একটা জিনিস যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো মানুষের প্রবলেম সলভিং প্রোডাক্ট তৈরি করেন, সেটা কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবে। যদি বলুন কিভাবে, আমরা আগে হ্যান্ড রাইটিং, হাতে লিখে চিঠি পাঠাতাম কাউকে, এটাই তো ছিল প্রচলন। মোবাইল চলে আসলো, কি হলো? মোবাইলে কি করলো? অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু মোবাইলে এমন কিছু দিল সেটা তো না, বাট আমাদেরকে মোবাইলে কি একটা জিনিস করে দিল যে আমাদের প্রবলেম সলভ করে দিল। তো যেই প্রোডাক্টে মানুষের প্রবলেমটা সলভিং হবে সেই প্রোডাক্টটাই কিন্তু মানুষ ইউজ করবে। এবার আপনি যে কয়েনটা আপনি দেখবেন, যে কয়েনটা আপনি ইনভেস্ট করবেন, সেটা আপনাদের কয়েকটা ওয়েবসাইট আপনাকে জানতে হবে, যেটা কয়েন মার্কেট ক্যাপ। আপনি কয়েন মার্কেট ক্যাপে যাবেন, তার অ্যাবাউট সেকশনে যাবেন যে কোনো কয়েনের, এবং চেক করবেন যে সে কয়েনটা অ্যাকচুয়ালি লঞ্চ করার উদ্দেশ্যটা কি। যেমন বিটকয়েন হচ্ছে অ্যাকচুয়ালি পেমেন্ট মেথড, যত পেমেন্ট মেথড হয় ব্লকচেন ভেরিফাইড করে কিন্তু বিটকয়েনকে কিন্তু ট্রানজাকশন করা হয়। এবার ব্লকচেন কি যদি আপনাকে আমি বলি, ব্লকচেন হচ্ছে অনেকগুলো মানে অ্যাজ ইউজুয়াল একটা সার্ভিস, লাইকে সফটওয়্যারই বলতে পারেন আপনি। বিটকয়েনকে আমরা যদি ছোট্ট ভাবে দেখি তাহলে অ্যাকচুয়ালি এটা একটা সফটওয়্যার, অনেকগুলো কম্পিউটার দ্বারা ভেরিফাইড হয় এবং ট্রানজাকশন কিন্তু অনেকগুলো মেশিন দ্বারা কিন্তু ভেরিফাইড হয়। অনেকে শুনে থাকবেন যে মাইনিং করা হয়, তো তারা কিছু মাইনাররা ব্যালেন্স টাকা পায়। আমাদের যে ট্রানজাকশন করার পর যে একটা ইউজ হয় সেটা কিন্তু সান চার্জেস যেটা থাকে, যা প্রফিট না যেটা এক্সচেঞ্জরা পায়, সরি কোম্পানি পায়, সেটা কিন্তু কিছু মাইনারদের পেয়ে যায়, মানে যারা এটাকে ভেরিফাইড করে তারা কিন্তু একটা প্রফিট পেয়ে যায়। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কয়েন বা কোন টোকেনটা কি প্রবলেম সলভ করছে। সাপোজ ধরুন আমি এখন বললাম যে আমি একটা কয়েন লঞ্চ করব, যে কেউ করতে পারে, কোনো সমস্যা নেই। আপনি কয়েন স্টোরে যান, একটা কয়েন লঞ্চ করুন। আপনাকে একটা হোয়াইট পেপারে আমি একটা লিখে দিলাম যে আমি এখন একটা যে কোনো একটা প্রবলেম, যে কোনো ধরুন আমি এখন যদি বলি যে আমি একটা ডক্টর আছে, অন কল ডক্টরে আমরা ব্যবস্থা দিব, আমি একটা কয়েন লঞ্চ করবো। এই কয়েনে যদি আগ্রহী মানুষ যদি বেশি হয়ে যায়, না এই একটা ভালো কাজ করছে, এখানে একটা মানে ডোর টু ডোর একটা পরিষেবা প্রদান করছে, তো এখানে ইনভেস্টমেন্ট করা যায়। এবার যত ইনভেস্টমেন্ট বাড়বে কোম্পানি তত প্রফিটে থাকবে, আর আস্তে 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 কিন্তু কয়েনের মার্কেটটা কিন্তু বাড়বে। তো আমার যেটা ভিডিওর এন্ডে যেটা আমার কথা সেটা হচ্ছে ক্রিপ্টো আগামী দিনে একটা ভালো একটা বড় রেভলিউশন আনতে পারে। তো ক্রিপ্টোকে কেউ একদমই অবহেলা করবেন না। ক্রিপ্টো সম্বন্ধে জানুন, ক্রিপ্টো সম্বন্ধে বুঝুন। আর যারা ক্রিপ্টো ট্রেডিং করতে চান বা ক্রিপ্টো সম্বন্ধে আরো কিছু জানতে চান, আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেটা আপনারা লিঙ্কের থ্রু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, এবং বাকি যে অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো আছে সেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে আগে রিসার্চ করুন। আর আমাদের এখানে আপনারা যদি রেজিস্টার করেন, সেখানে কিন্তু আমাদের যেসব ব্রোকার আছে, এক্সচেঞ্জ আছে, তারা কিন্তু আপনাকে ডেমো ট্রেডিং শেখার জন্য $10,000 করে কিন্তু গিফট করবে। আপনি সেই ডলার ডেমো ট্রেডিং, মানে আপনি ট্রেডিং শিখতে পারেন, সেখানে আপনার কোনো পয়সা কিন্তু নষ্ট হবে না, বাট আপনি যেটা প্রফিট করবেন সেটাও কিন্তু পাবেন না। তো আশা করি বোঝা গেছে ক্রিপ্টোটা কি আর ক্রিপ্টোর কেন প্রচলন হবে। যদি কারোর কোনো রকমের কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ।